নমস্কার বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারে নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। ঠিক আবারও এই প্রক্রিয়া কিন্তু নেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারে। ঠিক আবারও সিভিক ভলেন্টিয়ারে অনেকের স্বপ্ন রয়েছে চাকরি করার। ঠিক যেমন সিভিক ভলেন্টিয়ার আগের থেকেও বেতন বাড়ানো হয়েছে সিভিকদের জন্য। আবার 60 বছর বয়স সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আবারও সিভিক ভলেন্টিয়ারদের যেটা চাকরি অনেকে করতে চান নতুন করে, কিন্তু এইবার তাদের জন্য খুবই খুশির খবর। নতুন করে যেটা আবারও সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্ট চালু করা হচ্ছে। ঠিক কারা কারা এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারবেন, কোন কোন সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবারও নতুন করে কিন্তু এই আবেদনপত্র জানাতে পারবে, আবারও কত রিক্রুটমেন্ট নেওয়া হবে, কিভাবে আপনারা করবেন, সমস্ত কিছুটা আমরা কিন্তু জানাবো। আর এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার নিয়ে নতুন করে কি রিক্রুটমেন্টের আপডেট উঠে আসছে সেটাই আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না। ঠিক আবারও সিভিক ভলেন্টিয়ার নিয়ে নতুন কি আপডেট উঠে আসছে সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব। অবশ্যই আপনারা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরে যাবেন কি বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার। চলুন দেখে নেওয়া যাক। ঠিক যেটা আবার 114টি পদে নিয়োগ ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে পূর্ব মেদিনীপুর দীঘাতে নবনির্মিত জগন্নাথের মন্দির প্রাঙ্গণে আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ছাড়পত্র দেওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ারের নতুন করে যে রিক্রুটমেন্ট নেওয়া হবে সেখানে কতজন বলা হয়েছে, যেটা আবারও নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ছাড়পত্র দেওয়া হয়েছে শুধুমাত্র। বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর কেয়ার সেন্টার সংশ্লিষ্ট টেন্ডারের অধীনে ঠিক 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ আইন সেবার জন্য আরও নতুন করে যেটা নেওয়া হবে মোট আপনাদের এই সিভিক নিয়োগে। ঠিক আবার 100 জন কিন্তু ভলেন্টিয়ার নিয়োগ ছাড়পত্রই শুধুমাত্র দেওয়া হয়েছে। ঠিক আবারও যেটা পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইন আধিকারিকদের পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই পদগুলি কিন্তু নিয়োগ করা হবে। আবারও যেটি আপনাদের নতুন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট চালু করা হয়েছে, সেখানে শুধুমাত্র 100 জনের জন্যই রয়েছে এটি। ঠিক আবারও ঠিক এই প্রক্রিয়া পদগুলি খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিবেন। পুরী জগন্নাথ মন্দিরে আলাদাতে সৈকত শহর দীঘা তৈরি হয়েছে। জগন্নাথ মন্দির সৈকত শহরের সঙ্গে দীঘাকে সংস্কৃত ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছেন রাজ্য। আগামী 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন হবে। সাধারণত যেটার জন্য জগন্নাথ মন্দির খুলে দিল, সেখানে প্রচুর ভিড় হবে। সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণে আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের আগে থেকেই থাকা 100টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ছাড়পত্র মিলেছে। সাধারণত জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে, সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ভিড় এই সমস্ত আগা থেকেই 100টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ছাড়পত্র মিলেছে। বাকি 14টি নতুন করে পদ সৃষ্টি করা হয়েছে। সেগুলির মধ্যে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর কেয়ার সেন্টার অতিরিক্ত পদ নিয়োগ করা সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে। বাকি 2টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য। এই বিভাগের 2টি আইনি আধিকারিকদের পদ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র। ঠিক যেটা আবারও 12টি অতিরিক্ত প্যারামেডিক্যালের জন্য সৃষ্টি করা হয়েছে। ঠিক আবারও যেটি 2টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগদের জন্য, কিন্তু এই বিভাগ 2টি আইনে আধিকারিকদের পদ সৃষ্টি করা হয়েছে। ঠিক আবারও নতুন করে সিভিক ভলেন্টিয়ারে নতুন রিক্রুটমেন্ট চালু করা হচ্ছে 100টি। আবারও ঠিক মন্ত্রিসভার বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসে সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে ঠিক জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আশেপাশে যানবাহন ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর কেয়ার সেন্টার সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে 12টি অতিরিক্ত পদ কিন্তু আবারও নতুন করে নেওয়া হচ্ছে। যেখানে পূর্ব মেদিনীপুর দীঘাতে জগন্নাথ মন্দির ঠিক 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। ঠিক সেখানে ঠিক আবার অধীনে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ আইন সেবার সদস্যদের থেকে পশ্চিমবঙ্গের পরিবহন বিভাগের জন্য 2টি আইন আধিকারিকরা পদ সৃষ্টি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইন আধিকারিকদের পদ এই সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ হবে বলেই সূত্রে খবর। এই পদগুলিতে খুব দ্রুত কিন্তু আবারও নিয়োগ হবে। সিভিক ভলেন্টিয়ারে আবেদন খুব শীঘ্রই শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে। যখনই শুরু হবে সেই তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক সিভিক ভলেন্টিয়ারে যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে, ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছুটা জানিয়ে দেবো। এই ছিল কিন্তু বর্তমানে আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না।